আজকে ভাইরাল নুডলসটা বানিয়েছি আর এত পারফেক্ট হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি, সাথে একটু লবণ আর হালকা পানি দিয়ে একটু একটু করে আমি মিক্স করে নিয়েছি। এরপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা অপশনাল, চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এরপরে একটা প্যারেক আগুনে গরম করে আমি বোতলের মুখটা ফুটা করে নিয়েছি। ময়দার মিক্সচারটা বোতলের ভিতরে নিয়ে নিয়েছি যেন নুডলস গুলো বানাতে সুবিধা হয়। দেন শুরু হয়ে গেল আমার স্ট্রাগল, যেহেতু প্রথমবার বানাচ্ছি একদমই ভালো শেপ দিতে পারছিলাম না নুডলসের। বিভিন্ন অ্যাঙ্গেলে আমি রেডি করার ট্রাই করলাম নুডলস গুলো, বাট কোনোভাবেই হচ্ছে না। যেহেতু যে ভিডিওটা আমি দেখেছিলাম ওখানে কয়েলের মতো করে দিয়েছে, তো ফাইনালি এত চেষ্টা করার পরে আমি একটু সাকসেস হয়েছি। যেহেতু একবার করতে পেরেছি, তারপরে দেখলাম সবগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে আমি বুঝতে পেরেছি বোতলে কতটুকু প্রেসার দিলে আমার নুডলস এর শেপ গুলো খুব ভালো আসবে। তারপর আর আমাকে স্ট্রাগল করতে হয়নি, খুব সুন্দর নুডলস বানিয়ে ফেলেছি আমি। আমার হাতের কাছে যা সবজি ছিল সেগুলো দিয়ে নুডলসটা বানিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম গুলো কিন্তু আমাদের কাছেরই ছিল। অন্য একদিন আমি দেখাবো কতগুলো ক্যাপসিকাম হয়েছে আমাদের। একটু টমেটো সস দিয়ে দিলাম, লবণ 1 চিমটি, হলুদ 1 চিমটি, মরিচের গুঁড়াও দিয়েছি। সবজিগুলো ভালোভাবে হয়ে আসলে আমার বানানো নুডলস গুলো দিয়ে দিয়েছি। নুডলস এর কালারটা এত সুন্দর এসেছে, আমি তো নিজেকে শাবাশি দিয়েছিলাম যে ওয়াও, আমি এত ভালো নুডলস বানাতে পারি। সত্যি বলতে প্যাকেটে নুডলস এর চাইতে এই নুডলসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।